আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রামার শেখানো হবে, সেটা হলো এ অ্যান দা এর উৎপত্তি। তোমরা অনেকেই জানো না এ অ্যান দা এর উৎপত্তি আসলে কোত্থেকে হয়েছে। তো এই ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা বন্ধুরা মনে রাখবে, আমি স্ক্রিনে দেখাই দিই সরাসরি। ওয়ান এই শব্দটা সংক্ষিপ্ত হয়ে, অর্থাৎ ওয়ান সংক্ষিপ্ত হয়ে কী হয়েছে? ওয়ান সংক্ষিপ্ত হচ্ছে অ্যান হয়েছে, অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। তাহলে তোমরা কি শিখলে এখানে? তোমরা শিখলে যে ওয়ান থেকে অ্যান হয়েছে, আর অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। ওকে, এবার তোমাদেরকে আমি জানাই দিচ্ছি দায়ের উৎপত্তিটা কোত্থেকে হলো। বন্ধুরা, দায়ের উৎপত্তিটা হয়েছে মূলত দিস, দ্যাট, দিস, দোস এই কয়েকটা শব্দ থেকে। আমি দেখা দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। দিস, দ্যাট, দিস, দোস এই চারটা শব্দ সংক্ষিপ্ত হয়ে, ওকে, এই চারটা শব্দ সংক্ষিপ্ত হয়ে তোমার হয়েছে হলো দা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন থেকে আর কোনো টেনশন করবে না। মনে রাখবে যে গ্রামারগুলো যদি ভালো করে বোঝা যায় তাহলে অবশ্যই এটা সারা জীবনের জন্য কাজে লাগবে। তো আজকে আমরা শিখে ফেললাম। এখানে আমি দেখা দিচ্ছি একসাথে সবগুলো। তোমরা মনে রাখবে, ওয়ান থেকে কী হলো? ওয়ান থেকে হচ্ছে, ওয়ান থেকে অ্যান হলো, আর অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হলো। অপরদিকে দিস, দ্যাট, দিস, দোস এই কয়েকটা থেকে কি হলো? এই কয়েকটা থেকে হলো দা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আর এখন যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সহজেই বলে দিবে যে ওয়ান থেকে অ্যান হয়েছে, অ্যান আরও সংক্ষিপ্ত হয়ে এ হয়েছে। অপরদিকে দিস, দ্যাট, দিস, দোস সংক্ষিপ্ত হয়ে দা হয়েছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।